এক প্রেস সচিবের বক্তব্য ছাড়া সেই যে এই সরকারের বিরুদ্ধেও তো আমরা পাশের দেশ বলুন যে জায়গায় বলুন নানা ধরনের অপপ্রচার আছে, সেগুলোই তারা কাউন্টার করতে পারছে না। কানাডা থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা মানে সলিউশন ইম্পোর্ট করব, তাইলে আমার মনে হয় ওটা যৌক্তিক চিন্তা নয়। অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে আছে এবং যেটি বলছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যে টেস্টেড না আসলে কোনো কিছু, তেমনি এই যে ডিসিএসপিদের বদলির কথা বা জামাত আসলে যেটি বলেছে লটারির মাধ্যমে বদলি, শুধু লটারির মাধ্যমে বদলি করে কি আসলে সমস্যার সমাধান হবে? কারণ যদি তারা অভিযোগ করে থাকেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ডিসিএসপি বা প্রশাসনে আসলে অনেক তারা বসে আছেন, লটারি করলে তো তারা আসলে থেকেই যাচ্ছেন, পরিবর্তন তো আর হচ্ছে না। না, প্রথমত লটারি তো এটা সিভিল সার্ভিস সিস্টেম আমাদের, যেটা এটা লটারিটা কিভাবে আসতে পারে, লটারি নিয়ে প্রথমে বোধহয় সরকার থেকে এই ধরনের কথাটা ফার্স্ট বোধহয় আমরা প্রথম শুনেছিলাম, কিন্তু এইটা আসলে কি মানে কিভাবে আসে বা এনাদের যে সিস্টেম বা এখানে যে মানে যেই ধরনের আমাদের আইন অনুযায়ী পদায়নগুলো হয় জনপ্রশাসনের যে আইনগুলোতে, সেখানে লটারির আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার সামনে 10টা প্রোডাক্ট আছে, আপনি 10টাই জানেন চাইনিজ, আপনি লটারি করলে তো এগুলো জাপানিজ হয়ে যাবে না। কাজে আপনার যদি চাইনিজ প্রোডাক্ট নিয়ে সমস্যা থাকে, যেটা আপনি বললেন যে এইখানে জনপ্রশাসনের, এটাতে তো ডাউট করার কোনো সুযোগ নেই যে জনপ্রশাসনের একটা ডেফিনেটলি বড় অংশ তো, খুবই বড় অংশ তো থেকে গেছে, এবং সত্যি কথা বলতে গেলে মেজরিটি। কাজে এই জায়গাটাই নিশ্চয়তার ক্ষেত্রে আমরা যেটা মানে আস্থা বলতে যেই পয়েন্টগুলোতে আমরা মানে যুক্তি উপস্থাপন করি, সেটা হচ্ছে যে যেই আমব্রেলাটার শেল্টারে এই জনপ্রশাসন ভোট মানে চুরি বলেন, ভোট ডাকাতি বলেন, দিনের ভোট রাতে করে নেওয়া বলেন, এই কাজগুলো করতে সক্ষম হয়েছে, সেই আমব্রেলাটা তাদের নাই, ফলে এই ইমিউনিটিটা দেওয়ার কেউ নাই ধরে নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তারা অনেকাংশে, আমি বলছি না 100%, আবারও বলি অনেকাংশে মানে তারা চেষ্টা করবেন দায়িত্ব পালনের, কিন্তু সেইখানে আসলে লটারিটা যে কোনো বিশেষ ইম্প্যাক্ট ফেলবে এটা আমি কোনোভাবেই মনে করি না। দ্বিতীয়ত এটা আসলে এনকারেজ করার মতো কোনো সিস্টেমও না। দেখুন মানে এই কিছু বিষয়ে যখন আমরা মানে এই যে ধরেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা তো এই সরকারও কাউন্টার করতে পারছে না। সরকার হিসেবে তাদেরও তো এটা তো একটা দায়, তাদের নিজেদের বিরুদ্ধে হওয়া যে প্রচারণা সেগুলোও তো তারা হ্যান্ডেল করতে পারছে না। এক প্রেস সচিবের বক্তব্য ছাড়া সেই যে এই সরকারের বিরুদ্ধেও তো আমরা পাশের দেশ বলুন যে জায়গায় বলুন নানা ধরনের অপপ্রচার আছে, সেগুলোই তারা কাউন্টার করতে পারছে না। ফলে আপনি ফরেন কি সাপোর্ট আনবেন, সেই সাপোর্টটা ওই সময় কতটুকু কার্যকরী হবে সেটার তো একটা টেস্ট রানও প্রয়োজন। দেখুন নির্বাচনকালীন সময়ে ইসি হয়ে যায় সুপ্রিম অথরিটি, তার কাছে সমস্ত ক্ষমতা চলে আসে, কিন্তু কি ওয়েতে উনি এটা আসলে খুব স্বল্প সময়ের জন্য যদিও কি ওয়েতে উনি এগুলো ডিবাঙ্ক করবেন সেটা সুস্পষ্ট স্ট্র্যাটেজি যদি আপনার না থাকে, আপনি এখনও যদি ভাবেন যে কানাডা থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা মানে সলিউশন ইম্পোর্ট করব, তাইলে আমার মনে হয় ওটা যৌক্তিক চিন্তা নয়।